4 বছর 7 মাস বয়সী ফাতেমা। ঘরের বিছানায় তার দুনিয়া। বিছানাতেই খেলা বা মা বাবা ভাইয়ের সঙ্গে খুনসুটিতে দিন কাটে তার। মায়ের কাছ থেকে আবদার করে কখনো বানায় রুটি, আবার কখনো তৈরি করে পিঠা। তবে সবকিছুই বিছানায়। রঙিন দুরন্ত শৈশবে দাপিয়ে বেড়ানো কেবলই স্বপ্ন ফাতেমার কাছে। 4 মাস বয়স থেকে বিটা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ফাতেমা। ঝিনাইদহ থেকে শুরু করে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সন্তানের চিকিৎসা করিয়েছেন চা বিক্রেতা পিতা রাশেদুল ইসলাম। প্রতি 15 দিন পর পর ফাতেমার শরীরে দিতে হয় রক্ত। বি নেগেটিভ রক্ত হওয়ায় এখন দিন-রাত রক্তদাতা খুঁজতেই সময় যায় পিতার। বর্তমানে শিশুটি ভারতের ভেলোর সিএমসি হাসপাতালের চিকিৎসক ভিকে রামের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছে। ফাতেমার 10 বছর বয়সী ভাইয়ের বোন মেরু দিয়ে তার চিকিৎসা করা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসক, কিন্তু সেই সামর্থ্য নেই হতদরিদ্র পিতা রাশেদুলের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ভ্যালোরে গিয়েছি, গেলে সে ডাক্তার বলছে যে তো থ্যালাসেমিয়া, বেটা থ্যালাসেমিয়া মেজর হয়েছে, ও তো বোন মেরু ট্রান্সমিশন করতে হবে, না করলে হবে না। তাতে তো 30 লক্ষ টাকা লাগবে ওর ট্রান্সমিশন করতে। এখন আমি গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? সামান্য একটা চার দোকানদারি করি, কিন্তু আমি তো এদিক ওদিক বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছি টাকার জন্য। আমার এই বাচ্চা ব্লাড না দিলে ও হলো কোনো রকম খাওয়া দাওয়া করে না, কান্দে, সারা রাত ঘুমাতে দেয় না, যেখানে সেখানে শুয়ে পড়ে। মানে তারপরে রক্ত জোগাড় করাই সবচেয়ে বেশি কষ্ট। শরীরে দুরারোগ্য ব্যাধি নিয়ে দিন পার করলেও মায়ের সাথে খুনসুটিতে সময় কাটায় ফাতেমা, কিন্তু অসুস্থ হয়ে পড়ে মাঝে মাঝেই। সে কথা বলতেই কান্নায় ভেঙে পড়েন মা শাম্মীম খাতুন। আমার পিঠের ভিতরে যে ব্যথা করছে, তখন আমি বলছি সেরে যাবে না, পানি খাও, পানি খাও, খালি সেরে যাবে না। এইভাবেই মেয়ে যখন বলে তখন সান্ত্বনা দিই, নিজের মনের ভিতর বুঝ নিয়ে আসি যে না, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। শিশুটির চিকিৎসায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রতিবেশীদের। ওর জন্য চিকিৎসা করতে করতে সবই খরচ হয়ে গেছে, ওর তেমন সম্পদ বলতে কিছুই নেই। এখন ওর যা ভিটে বাড়ি আছে এটা বেচলেও এই বাচ্চাটা চিকিৎসা করা সম্ভব না। সবাই যদি একটু সহযোগিতা করে তা আল্লাহ হয়তো ফেলে যেতে পারে, কিন্তু সম্ভব না, ওর বাপের আর সম্ভব না। কয়েকবার গেছে ভারতে। বাবা মা ভাইয়ের সঙ্গে ঝিনাইদহ শহরের আদর্শ পাড়ার কলকাকুলি বিদ্যালয়ের পাশে একটি ছোট্ট টিনের ঘরে বসবাস ফাতেমার পরিবারের। ভাইয়ের বনমেরু দিয়ে চিকিৎসা হলেও তাতে খরচ হবে অন্তত 30 লাখ টাকা। সময় সংবাদ, ঝিনাইদহ।